দুটো বাচ্চার কথা ভাবো, একই ক্লাসরুমে, একই ক্লাসে, একই বই পড়ে, আর বুকে একই ছেলের স্বপ্ন নিয়ে বড়। কিন্তু হঠাৎ এমন একটা জায়গায় তাদের দুজনের মধ্যে একজনকে ডেকে বলা হলো, এইটা তোমার জন্য নয়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ ইফাজ। আজকে আমি সেই দ্বিতীয় বাচ্চাটার কথা বলতে চাই, কারণ বেশিরভাগ সময় সেই দ্বিতীয় বাচ্চাটা একটা মেয়ে হওয়ার সম্ভাবনা। আমি আজকে মূলত কথা বলবো জেন্ডার ইকুয়ালিটি। তুমি কি কখনো দেখেছো কোনো মেয়েকে বলা হচ্ছে এই কাজটা বা চাকরিটা মেয়েদের জন্য নয়, অথবা কোনো ছেলেদেরকে বলা হচ্ছে ছেলেরা কান্না করে, বয়েজ ডোন্ট ক্রাই। এই ছোট কথাগুলো নর্মাল মনে হলেও কিন্তু এগুলোই আমাদের ছোটবেলা থেকে ইনইকুয়ালিটি তৈরি। আমার বন্ধুরা রিয়ার কথাই বলি, রিয়ার বয়স যখন ছিল 14 তখন সে রাজশাহীতে থাকতো। সেটা তার গ্রামের বাসা। ক্লাসে সবসময় ফার্স্ট অ্যান্ড টপার। একদিন খাবার টেবিলে তাকে নিয়ে কথা হচ্ছিল, স্বপ্ন নিয়ে কি হবে। রিয়া জানালো, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। কিন্তু এই টেবিলে তার প্যারেন্টসরাই তাকে বললো, ইঞ্জিনিয়ার হয়ে কোনো লাভ নাই, আর কয়েকদিন পড়াশোনা করে বিয়ে দিয়ে দিব। কারণ কারণ গত 2 বছর 51% পড়ার কষ্ট বেড়ে গেল, আর বাকি 56% ফ্যামিলির মতো তারা এই ডিসিশনটা নিয়েছে, তারা তাকে আর কিছুদিন পর, মানে কিছু ক্লাস পড়ার পর বিয়ে দিয়ে। আর আমি এতক্ষণ যে কাহিনীটা বললাম, এটা শুধু রিয়ার কাহিনী না, এটা বাংলাদেশের আরো হাজারো লক্ষ মেয়ের কাহিনী। মেয়েরা স্বপ্ন দেখা বন্ধ করে না, কিন্তু তাদের স্বপ্ন দেখার পারমিশনটা বন্ধ করে দেয় পরিবার, সমাজ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা। আর এখান থেকেই শুরু হয় ইনইকুয়ালিটি। এটা শুধু রিয়ারই গল্প ছিল না, নাম্বারসগুলো আমাদের চারপাশে যা দেখছি তাই কনফার্ম করি। ইউনেস্কো বলছে এই মুহূর্তে 190 মিলিয়ন গার্ল স্কুলের বাইরে। ইউএন ওমেন বলছে যে প্রতিদিন নারীরা পুরুষদের থেকে আড়াই গুণ বেশি আনপেইড কাজ করে। এই এক্সাম্পলগুলো তোমার চোখের সামনে, দেখো তোমার মাকে, দেখো তোমার খালাকে। আর ওয়ার্ল্ডে মাত্র 27.5% পার্লামেন্টারি সিটস নারীদের জন্য। আর আমরা বর্তমানে এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে পৃথিবীর অর্ধেক পপুলেশন আর অর্ধেক পোটেনশিয়াল নিয়ে তো। আর আমরা বাংলাদেশিরা বিশেষ করে এই জিনিসগুলোকে পাত্তাই দিই না। আমরা সবাই মনে করি এগুলো নর্মাল। ওয়ার্ল্ড ব্যাংকের হিসেবে জেন্ডার ইনইকুয়ালিটির কারণে গ্লোবালি ইকোনমির ক্ষতি হচ্ছে 160 ট্রিলিয়ন ডলার জাস্ট ইন মাই, শুধু হারিয়ে যাওয়া হিউম্যান ক্যাপাবিলিটি এর জন্য। আর যেসব দেশে জেন্ডার ইকুয়ালিটি বেশি, তাদের জিডিপি গ্রোথও বেশি, স্বাস্থ্য ভালো, দারিদ্র্য কম। আমরা যখন নারীদেরকে পিছিয়ে রাখি, তখন আমরা শুধু তাদেরকে না, নিজেদেরকে এবং পুরো দেশটাকে পিছিয়ে। তবে এখানে একটা গুড নিউজ, রোয়ান্ডার এখন পার্লামেন্টে 61% নারীর সিট দিয়েছে ওয়ার্ল্ডের অন্যান্য দেশে। এই বাংলাদেশেই গত 3 দশকে নারীর লেবার ফোর্স পার্টিসিপেট মাত্র 4% থেকে 36%-এ পৌঁছে। এটা শুধু স্ট্যাটিস্টিক্স না, এটা রিভলিউশন। আর আইসল্যান্ড গত 14 বছর ধরে জেন্ডার ইকুয়ালিটিতে প্রথম। ওরা প্রুভ করছে যে এটা চেঞ্জ হচ্ছে, খুব ভালো কথা। তবে কোয়েশ্চেন হলো, আমরা কি এর অংশ? শেষ করার আগে আমি তোমাকে 3টা চ্যালেঞ্জ দিতে চাই, তুমি এক্ষেত্রে কি ভূমিকা পালন করতে পারো বা কি। নাম্বার ফার্স্ট, স্টেরিওটাইপ দেখলে প্রতিবাদ করো। ক্লাসরুম হোক, অনলাইন হোক, আর ফ্যামিলিতেই হোক না কেন, প্রতিবাদ করো। সেকেন্ড, তোমার আশেপাশের মেয়েদের পড়াশোনায় সাহায্য করো, তাদের পর্যাপ্ত গাইডলাইন দেওয়ার চেষ্টা করো, তাদের মেন্টর খুঁজে দেওয়ার অন্তত চেষ্টা, অথবা নিজেই মেন্টর হিসেবে কাজ করার চেষ্টা করো। মনে রাখবে, ছোট ছোট পদক্ষেপগুলো কিন্তু রিপোর্ট। নাম্বার থার্ড, ইউজ ইউর ভয়েস। সোশ্যাল মিডিয়া শুধু এন্টারটেনমেন্ট আর সারাদিন ক্রিঞ্জ কন্টেন্ট দেখানোর জন্য বানানো হয়নি। এখানে তুমি নিজের মত, প্রতিবাদ সবকিছু শেয়ার করতে পারো, এবং কি করবা সেটা নিজের মাথা থেকে বের করে অ্যাপ্লাই করার চেষ্টা করো। চেঞ্জ করতে তোমাকে কোনো প্রধানমন্ত্রী বা পলিটিশিয়ান হতে হবে না, শুধু একটা ডিসিশন নিতে, অ্যান্ড তার সাথে অ্যাকশন। জেন্ডার ইকুয়ালিটি শুধু নারীর ইস্যু না, এটা তোমার আমার সবার ইস্যু। এখন আমি যে জিনিসটা বলবো সেটা মাথার ভিতরে গেঁথে না, স্পেশালি যে ঘরে শুধু মেয়ে আছে। নারী যখন উঠে তখন পরিবার যখন উঠে তখন সমাজ ওঠে, আর সমাজ যখন উঠে তখন একটা জাতি। সে 14 বছরের মেয়েটা হয়তো আজ ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু এখন আমরা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবো, এমন সব পদক্ষেপ নিবো যাতে তার মতো মেয়েদের গল্পটা সেখানেই শেষ না হতে হবে। পরের চ্যাপ্টারটা আমরা লিখবো একসাথে।